ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১৩ বছর পরও মানবেতর জীবনযাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এ কারণে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। নিহত শ্রমিকদের স্মরণে আশুলিয়ার নিশ্চিন্তপুরে সেই ভবনের সামনে পালিত হচ্ছে নানা কর্মসূচি। আরজুমিরের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। ২০১২ সালের ২৪শে নভেম্বর সাভারের আশুলিয়ায় নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদামঘর থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ৯ তলা পুরো ভবনে। সেই দিন যারা ভবন থেকে লাফিয়ে পড়তে পারেননি তাদের মৃত্যু হয় আগুনে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসেবে এই অগ্নিকাণ্ডে প্রাণ যায় ১১৪ জনের। অনেক শ্রমিক ওপর থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হন। হাত, পা ও বুকের পাঁজর ভেঙে পঙ্গুত্বের শিকার হন। ঘটনার ১৩ বছর পরও হতাহতদের মিলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। এতদিন ধরে অধিকার বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ তারা। চিকিৎসার নামে তালবাহানা চলছে, ক্ষতিপূরণ নামে তালবাহানা এবং পুনর্বাসনের নামে ওটা ডাইরেক্ট প্রতারণা। অনেক মানুষ অনেক অসুস্থ। এখন আমার একটা মেয়ে পাও ভাঙ্গি ঘরে পড়ে রয়েছে, আমার এই ডাইনারটা মুখ হইতে পারিনি। না পারতেছে ছেলে মেয়ের লেখাপড়া করাইতে, না পারতেছে দুই বেলা ২ মুঠ ডাল ভাত খাওয়াইতে। এই যেমন রাইখা লাভ আছে? বাচ্চাদের ছেলে মেয়েদের লেখাপড়ার বিজিএমই বলছিল, কিন্তু কেউ আমাদের বাচ্চার দায়িত্ব নেয় নাই। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডের ১৩ বছরে হতাহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন করেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এই সময় তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি জানান। আমার দাবি, এখনো যারা অনেক শ্রমিক এলাকায় আহত আছে তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া এবং চিকিৎসা করানো দরকার। আর মামলা যেন অতি তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করা হয়। এখনো মামলা নিষ্পত্তি হয় নাই। বিজিএমই যারা আহত আছে তাদেরকে একটা চিকিৎসা দেয়, সেই ব্যবস্থাটা যদি করে, আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই দাবিটা জানাচ্ছি। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১,০০০-এরও বেশি শ্রমিক আর পঙ্গুত্ব বরণ করেন ১৭২ জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।